এখন আমার মুখ দিয়ে যদি দুই চারটা গালি বের হয়, তাহলে আপনারা যারা সুশীল আছেন তারা তো আমার কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবেন, এত পদ্মাশীল একটা মেয়ে, এত হিজাবি একটা মেয়েকে, এত সুন্দর একটা মেয়েকে কি জন্য গালিগালাজ করতেছেন, কি জন্য গালিগালাজ করতেছি বুঝতেছেন না? আসেন আপনাদেরকে একটু বুঝাই। এই মেয়েটা তো পাইতেছে না এর বোরকাটা একদম উপরের টাঙানি খুলে ফেলতে। এই মেয়েটা পুরুষের মতো লুঙ্গি যেভাবে বাঁধে দেখছেন, ওই মেয়েটা সেভাবে বোরকাটা বাঁধতেছে। এই মেয়েটা পাইতেছে না তার পুরাটা বোরকা খুলে উলঙ্গ শরীর নিয়ে নাচানাচি করতে। সে একটা মেয়ে হয়ে বোরকা পরে হিজাব পরে যে একটা ডান্স দিছে, এই ডান্স দেখার পর ভাই আমি একদম অবাক। কারণ আপনারা এই ডান্সটা দেখার পরে আপনারা এই মেয়েটাকে গালি দিতে বাধ্য হবেন। এখন তো মানে আপনারা বুঝছেন এই মেয়েটাকে গালি দেওয়ার কেন ইচ্ছে হয়েছে আমার। যেভাবে শুরু করছে পুরুষের মতো যদি তার ওই জিনিসটা থাকতো, তাহলে এতক্ষণে ছিদ্র করে ফেলতো সবকিছু। মানে কাছরা কথা বাইরে না মুখ দিয়ে। তারপরে একটু বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে, তুমি একটা মেয়ে মানুষ, তুমি একটা বোরকা পরছো, হিজাব পরছো, ওই মর্যাদা তোমাকে রক্ষা করতে হবে। হিজাবের মর্যাদাটা কি, পর্দার মর্যাদা কি, পর্দার যে একটা ফরজ মেয়েদের জন্য, সেটা কি তোমাকে বুঝতে হবে। কিন্তু তোমার ভিতরে যে শয়তান লুকায়িত আছে সেটা তুমি প্রকাশ করতে পারতেছো না, যার কারণে পর্দার ভিতরেও তোমার শয়তানটা লাড়া দেয়। আর এই কারণে তুমি এরকম লাড়া ছাড়া, মানে ওই নোরা ফাতেহির গান আছে না, ওইটার সাথে যে স্টেপটা দিছে সেটা তুমি শুরু করে দিছো। ভাগ্য বলা তুমি, তোমার যদি ছেলেদের মতো ওই জিনিসটা থাকতো তাহলে এখানে কিন্তু ছিদ্র হয়ে যেত। এখন আমার কথা হচ্ছে, তোমার নাচ আর যদি এত ইচ্ছা, তোমার ডান্স করা যদি এত ইচ্ছা, তোমার ভিতরে যে একটা প্রতিভা আছে সেটা দেখানোর যাতে তোমার এত ইচ্ছা, বোরকাটা পরলে কেন? তুমি বোরকাটা খুলে ফেলো, বোরকাটা খুলে ডান্স করো। তুমি মুসলিম মেয়েদের যে পর্দা করার পোশাক আছে সেটা নিয়ে তুমি রং তামাশা করতেছো। মন চায় তোমার মতো মেয়েকে জুতা দিয়ে পেটাইতে।